হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। এটা হচ্ছে আমাদের দার্জিলিং ট্রিপের সেকেন্ড ডে। এখন আমরা আছি নিউ ময়নাগুড়ি স্টেশনে। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি আগরতলা স্টেশন থেকে উঠেছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে নিউ জলপাইগুড়ির ট্রেনে। আমাদের এই ট্রেনটা এনজিপিতে পৌঁছার কথা ছিল সকাল 3টা 5 মিনিটে, বাট এটা এখনও 3 ঘন্টা লেটে চলছে। প্রায় 4 ঘন্টা লেটে আমাদের এই ট্রেনটি নিউ জলপাইগুড়িতে এসে পৌঁছল। এনজিবি স্টেশনে নামার সাথে সাথে একজন ড্রাইভার দাদা এসে আমাদের বলল শেয়ারিংয়ে 200 টাকা করে আমাদের দার্জিলিংয়ে পৌঁছে দেবে, কিন্তু উনি আমাদের একজন ট্যুর গাইডের কাছে নিয়ে চলে গেল। ট্যুরিস্ট গাইডরা আমাদের যেভাবে বোঝালো, আমরা ভেবে দেখলাম যে দার্জিলিং ঘোরার জন্য আমাদের যে বাজেটটা করেছিলাম ওই টাকাতে আমরা ওয়েস্ট সিকিম এবং দার্জিলিং দুটি জায়গায় ঘুরতে পারবো। তাই আমরা ওই প্যাকেজটা 12,000 টাকা দিয়ে নিয়ে নিলাম। এখান থেকে খেয়ে দিয়ে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কারণ এনজিপি থেকে গ্যাংটকের দূরত্ব অনেকটাই বেশি, আমাদের যেতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। একটুখানি গিয়ে ড্রাইভার দাদা ডিজেল নিয়ে আবার আমাদের জার্নিটা শুরু করলো। প্রায় 2 ঘন্টা ট্রাভেল করার পর আমাদের লাঞ্চ করার জন্য একটি হোটেলে দাঁড়ালো। তো আমরা এখান থেকে লাঞ্চ সেরে আবার আমাদের জার্নিটা শুরু করে দিলাম। কিছুক্ষণ ট্রাভেল করে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে এন্টার করলাম। নিউ জলপাইগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তা অনেকটাই সুন্দর। রাস্তা এবং সাইট সিনগুলা দুটোই অনেক ভালো, তার জন্য আমাদের এত ঘন্টার জার্নিতেও বোরিং ফিল হয়নি। এই তো ফাইনালি আমরা গ্যাংটকে পৌঁছে গেলাম। গ্যাংটক এন্টার করে এই গাড়িটা আমাদের একটু সামনে নিয়ে নামিয়ে দিল। সেখানেই একটা ট্যাক্সি চলে আসলো আমাদের হোটেলে পৌঁছানোর জন্য। এই ট্যাক্সি, আমাদের শেয়ার গাড়িটা এবং হোটেল সব কিছুই প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। আমাদের থাকা, ঘোরা, গাড়ির ভাড়া এবং ঘোরার জন্য যে পাস, এগুলো সব এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে। শুধুমাত্র খাওয়াটাই আমাদের নিজের। প্রায় 10 মিনিটের মধ্যে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। আজকের জন্য এইটুকুই। নেক্সট পার্ট দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।